উনি তো মামাটির সরকার, কিন্তু মামাটির মতো কাজ তো করছে না তো। হ্যাঁ, হিন্দু বিদ্বেষী। ঠিক আছে, দেখো উনি তোয়াজ করছে। ব্যানার্জি টাইটেল, বন্দ্যোপাধ্যায় টাইটেল দিচ্ছে কোনো জায়গায় ব্যানার্জি টাইটেল দিচ্ছে, অথচ কাজ করতেছে আধা আধা মুসলমানের কাজ। বোকরা পড়ছে, নামাজ পড়ছে, এটা করছে, ওটা করছে। এটা ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল, তাই তো আমাদের রাস্তায় নামতে হবে নিজেদের হিন্দু ধর্মকে বাঁচানোর, নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য। কি কথা বলবো, এরা মানে রাস্তাঘাটের আজকে ভাষা বেরিয়ে যাবে, আর দরকার নেই। আজকে সাধু সন্ন্যাসীরা আছে, তো মন্তব্য করবো না। ডঙ্কা বাজছে কৌস্তব। তাই তো, খুব স্বাভাবিক। যেটা হচ্ছে সেটাতে তো বললাম তো, ধর্ম অধর্মের লড়াই, ধর্ম অধর্মের লড়াই, ধর্ম অধর্মের লড়াই। মহাভারত জানো পরিণতি কি হয়েছিল, কৌরবদের কি পরিণতি হয়েছিল, এরও তাই অবস্থা হবে। দেখুন, কার্তিক মহারাজ আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পটের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ওটা ওনার মনে হচ্ছে, সেই কারণে ওনাকে নিয়ে কটাক্ষ করছে, কিন্তু উনি ধর্ম সম্বন্ধে কিছুই জানেন না, সেই জন্য এই কথাগুলো বলছেন। ওনাকে এই কথাগুলো তো বলা মানায় না। অবিলম্বে ওনাকে কার্তিক মহারাজের উপরে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমরা একটা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ। এখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে ধর্ম বর্ণের নির্বিশেষে সব আন্দোলন করতে পারা হয়েছে, শুধুমাত্র সেই সাধুদের কটাক্ষ করা হয়েছে এবং ইসকনের প্রভুদের কটাক্ষ করা হয়েছে। সেই কারণে তারা দেখুন, তারা ধর্ম নিয়ে থাকেন, ভগবানকে নিয়ে থাকেন, ভগবানের আরাধনা করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় এইভাবে বলতে পারেন না। এটাই হচ্ছে আমার দাবি। সব থেকে কথা বলতে উনি একজন হিন্দু, উনি পরিচয় দেন উনি একজন ব্রাহ্মণের মেয়ে, আদেও মনে হয় না যে উনি একজন আমার হিন্দু।